আসসালামু আলাইকুম। আশা করছি স্নিগ্ধা অ্যান্ড লাতাস কিচেনের সব দর্শক বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি ভিডিও দেখার জন্য। আমার আজ কিন্তু কোনো রান্নার রেসিপি নেই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কয়েকদিন আগেই আমাদের ছোটোখাটো একটা মিলাদের আয়োজন ছিল। আর সেই মিলাদে আমরা কি করেছি এই বিষয়টি সারাদিনের কার্যক্রম আপনাদের সাথে শেয়ার করব। পরিবারের সকল সদস্য যখন আমরা একসাথে হই, মাঝে মাঝে এরকম ছোটোখাটো একটি আয়োজন করে থাকি। তো আজ যেই আয়োজনটি ছিল সেটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। এখানে প্রায় 200 মানুষের জন্য মোরগ পোলাওয়ের একটি আয়োজন ছিল। বাবুর্চিরা রান্নাটি করছে আমাদের কিচেনেই। এই যে এখানে মুরগির রোস্টগুলো ভাজা হয়ে গেছে, এখন মশলা কষিয়ে নিচ্ছে। বাবুর্চিদের আসলে এই রান্নাটি খুবই টেস্টি হয়। আর এখানে মশলাগুলো নিয়ে নিয়েছে আদা বাটা, রসুন বাটা, পোস্ত দানা বাটা, বাদাম বাটা। বাবুর্চিরা যে ধরনের মশলাগুলো ব্যবহার করে আসলে বেশ ভালো লাগে এই রান্নাটি খেতে। কাঁচামরিচ, বিভিন্ন ধরনের মশলা দিয়ে চিকেনটিকে রান্না করে নেওয়া হচ্ছে। মূলত আমাদের যে আয়োজনটি ছিল আমাদের আশেপাশে যে প্রতিবেশী আছে তাদের জন্য, আর কিছু গরিব পরিবার আছে। প্রত্যেকটা ফ্যামিলিতে কতজন করে ফ্যামিলি মেম্বার আছে সেটি একটি লিস্ট করে আমরা এই মোরগ পোলাও প্যাকেট করেছিলাম, আর এভাবেই প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। এটাই ছিল ছোটোখাটোর মধ্যে একটা আয়োজন। এই যে এখানে সব মশলাগুলো নিয়ে নিয়েছে এবং মশলা কষানো হচ্ছে। এখানে খুবই চমৎকার মজার হয়েছিল রান্নাটা। আর বাবুর্চিরা যখন রান্না করছিল পাশে থেকে আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম। এই যে মশলাটি মোটামুটি কষানো হয়ে গেছে। খুব বেশি বড়সড় নয়, 200 মানুষের মতো একটা আয়োজন ছিল। সকাল থেকেই বাবুর্চিরা তাদের রান্না শুরু করে দিয়েছে। চিকেনগুলো দিয়ে রান্নাটা হয়ে যাচ্ছে, আর রান্না শেষ করার পরই আমরা সবাই মিলে এগুলোকে প্যাকেটিং করেছি। এই যে মুরগিটিকে কষিয়ে নিচ্ছে মশলার সাথে। বাবুর্চিদের রান্নার আসলে আলাদা রকমের একটা ফ্লেভার, আলাদা রকমের একটা টেস্ট থাকে, বিশেষ করে লাকড়ির চুলায় রান্না আর বড় আয়োজন থাকে, এই জন্য খেতেও বেশ ভালো লাগে। আমার তো খুবই পছন্দ বাবুর্চিদের এই রোস্ট রান্নাটা। এই যে এখানে পোলাও বসিয়ে দেওয়া হয়েছে, নেড়ে চেড়ে দিচ্ছে যেন নিচে না লেগে যায়। এরপর রান্না যখন শেষ হয়ে গেছে আমরা সবাই মিলে খাবারগুলোকে প্যাকেটিং করেছি। আমাদের এই আয়োজনে সবসময় আমরা বাচ্চাদেরকে সাথে রাখি। আমাদের প্রত্যেকটা বাচ্চা আমাদের কাজে হেল্প করেছে। ওদেরকে সাথে রাখি এটার জন্য যে ওরাও দেখুক ভবিষ্যতে যখন আমরা থাকবো না, এই ভালো কাজগুলো যেন ওরাও অব্যাহত রাখে। হাতে হাতে কাজ করলে সব কাজই সহজ হয়ে যায়। আমরা আসলে অন্য কাউকে দিয়ে নয়, নিজেরাই করেছি, বাচ্চারা করেছে, ওরাও এতে বেশ আনন্দ উপভোগ করেছে। আর মানুষকে খাওয়ানো এটা খুবই একটা ভালো কাজ। ওরা যেন এটা শিখে ভবিষ্যতে যেন ওরাও এই কাজগুলো করে, সেই জন্যই আসলে ওদেরকে সাথে রাখা। আমাদের হাতে হাতে ওরা কাজগুলো করে দিচ্ছে, কেউ আবার হিসাব রাখছে, প্যাকেটিং করছে। সবাই আসলে খুবই উপভোগ করছিল। খুবই সফলভাবে সুন্দর একটি আয়োজন ছিল। এভাবে মাঝে মাঝেই আমরা
প্যাকেট করে খাবার দিই। তো আজ এইটুকুই ছিল আমাদের আয়োজন। সবাই দোয়া করবেন যেন আমরা এভাবেই ভালো কাজগুলো অব্যাহত রাখতে পারি। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।